আপনি মাথায় ব্যান্ড পরে খেলতেন, জি। সেটা এখনো রেখে দিয়েছেন যত্ন করে, আমি যদি ভুল না করি। জি, 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 জি। আমার এখনো আছে এবং ওটা আমার একটা ট্রেডমার্ক হয়ে গিয়েছিল যে এখনো অনেকে আমাকে জিজ্ঞেস করে এবং আমার চুলও কিছুটা বড় ছিল সেই সময়। এবং সবচেয়ে ভালো লাগে যে বাংলাদেশে আসলে হকি জনপ্রিয়তা কিন্তু সেরকম হয় নাই, যেরকম ফুটবলে হয়েছে বা ক্রিকেটে হয়েছে। বাট কিছুদিন আগেও আমাকে রাস্তায় একজন দেখে বলল, আপনি কামাল ভাই না? তো এগুলো এটাই তো আসলে ভালো প্রাপ্তি। লাগা, এটাই প্রাপ্তি আসলে। হকি খেলে হয়তো সেরকম কিছু পাইনি, কিন্তু সম্মানটা পেয়েছি, ভালোবাসাটা পেয়েছি। বাংলাদেশের হকি নিয়ে এখন আসলে কি স্বপ্ন দেখেন, কতটুকু আশাবাদী আসলে ভাইয়া? বাংলাদেশের হকি নিয়ে স্বপ্নটা আসলে অনেক বড় স্বপ্ন, কিন্তু সেটাকে বাস্তব রূপ দেওয়াটা আসলে অনেক কঠিন। সে কারণটা হচ্ছে যে প্রথম কথাটাই যেটা বলতে খুব খারাপ লাগে যে আমাদের হকির অঙ্গনে হকি অর্গানাইজারের সংখ্যা খুবই কম। তো সেই হিসাবে আমাদের হকির যারা নিজেদের যারা যারা আছেন তাদের সাথে খুব একটা নিজেদের একটা অন্তর্কোন্দল সবসময় লেগে থাকে। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস মানে একটা টার্ম আমি দেখি নাই যে হকি ফেডারেশন ইলেকশন হয়েছে, একটা টার্ম ভালোভাবে সে পার করতে পেরেছে। 2 বছর যাওয়ার পরে দেখা যায় যে হকিতে একটা অসন্তোষ, তো যার কারণে হকিটা আসলে এগোয় না। এই জায়গাতে আমাদের আসলে আগে ঠিক করতে হবে। যে কোনো ইলেকশন হওয়ার পরে একটা টার্ম আছে আমাদের 4 বছর। 4 বছর সেই কমিটিটাকে আমার মনে হয় যে আমাদের সহযোগিতা করা উচিত এবং হকিটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। কারণ আপনি যদি এই ধরনের কোন্দলের মধ্যে লেগে থাকেন তাহলে স্পন্সররা কিন্তু আসবে না। আপনারা জানেন যে বাংলাদেশ অনূর্ধ্ব 21 17 দল ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো সেই হিসাবে আমরা সেখানে আমাদের একজন প্লেয়ার আমিরুল ইসলাম হায়েস্ট স্কোরার হয়েছে, 16 বা 17টা গোল করেছে, 4টা তো হ্যাটট্রিক ছিল। তো এই ধরনের পারফরমেন্স দেখলে কিন্তু স্পন্সররা এগিয়ে আসবে। আমাদের নারী হকি দলে কিন্তু ভালো করছে। তো সব কিছু মিলিয়ে হকির পারফরমেন্স যদি আমরা বলি, হ্যাঁ আমরা হয়তো ডোমেস্টিক আমরা সেভাবে আয়োজন করতে পারছি না, আমাদের লিগটা আয়োজন করতে পারছি না, আমরা ইয়ুথ হকি করতে পারছি না, ন্যাশনাল হকি করতে পারছি না, স্কুল হকি আছে সেগুলো করতে পারছি না। এই খেলাগুলোকে যদি আমরা একটা ক্যালেন্ডার বেসিসে যদি সারা বছর মাঠে রাখতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের হকি একদিন অবশ্যই আমরা যেটা দেখি বিশ্বকাপ খেলার স্বপ্ন, সেটা হয়তো সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.